সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। দেখছেন আপনারা সামনে বেশ কিছু বাচ্চা, মানে গাভীর বাছুর, এবং আমরা দেখছি সামনে কিন্তু গাভীগুলো। আমরা এই গাই বাছুরগুলো নিয়ে কিছু তথ্য দেব। আর আজ 27 নভেম্বর 2023 সোমবার। আমরা দেখছি এপাশে আমাদের বেলাল ভাইকে। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চা কয়টা? বাচ্চা 4টা ভাই। 4টা, তার মানে মাও 4টা? মাও 4টা। 4টা মা, 4টা বাছুর। 4টা বাচ্চা। গাই বাছুর 4টা। জি। আচ্ছা, তো কি অবস্থা বাজারের বলেন তো? বাজার কমে চলতেছে। কমে চলতেছে? বাজার একটু কমে চলতেছে, ড্যামে আছে। বাজার ড্যামে আছে। জি। আচ্ছা, যে গাভীগুলো আছে আপনার, এই গাভীগুলো সবগুলো তো সুস্থ সবল? সবগুলো সুস্থ সবল। হ্যাঁ, একদম দেখে শুনে নেওয়া হয়েছে। দেখে শুনে নেওয়া হয়েছে। জি। আচ্ছা, ছেড়ে দেন। আমরা প্রথমে এই গাভীটার বাচ্চা কোনটা? এই গাভিটার বাচ্চা এটা। এইটা। তার মানে 4টা গাই বাচ্চার একটা প্যাকেজ। এটা হচ্ছে বাচ্চাটা, বাচ্চা বকনা বাচ্চা, হালকা কিছুটা নাভিটা ঝোলানো আছে। নাভি ঝুলানো আছে। বাচ্চাটা বয়স আনুমানিক? বয়স আপনার 1 মাস হয়নি। 1 মাসও হয়নি, 1 মাস থেকে কম। আর এটা হচ্ছে গাভীটা? এটা হলো গাভিটা। গাভিটা দেখেন ভাই। হ্যাঁ, গাভি কিন্তু উঁচা লম্বা, আর বডি কিন্তু হ্যাঁ, ডবল বডি, double চামচা body। পাতলা। চামচা পাতলা, জি। উঁচা লম্বাও ভালো আছে। ভালো আছে, আপনার মাথা সিংহ ভালো আছে। মাথার সিংহ ভালো আছে, রঙও ভালো আছে। রঙও ভালো আছে। বয়স? বয়স আপনার 6 দাঁতে খিল পড়ছে। 6 দাঁতবে খিল পড়ছে, নতুন জোয়ান হচ্ছে। এটা হচ্ছে প্রথম নাম্বার? এটা হলো প্রথম নাম্বার। প্রথম নাম্বার। আচ্ছা, এটা দুধ হয়? হ্যাঁ, দুধ হয় ভাই। কতটুকুর মতো? দুধ আপনার 1.5 কেজির কাছাকাছি। 1.5 কেজির কাছাকাছি। কাছাকাছি। গরুর ওলানো ভালো হ্যাঁ, আছে। ওলান ভালো আছে। পাঁচা চেওড়া মানে আছে। হ্যাঁ, পাঁচার চওড়া আছে। মানে দেশি গরু তো ওই 1.5 কেজি 2 কেজি সর্বোচ্চ দুধ 1.5 হয়। কেজি 2 কেজি এটা হলো অনেক। এটাই হচ্ছে জি। অনেক। তাহলে গাই বাচ্চা, এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। 1.5 কেজির মতো দুধ হয়। বয়স বললেন? বয়স আপনার জোয়ান, নতুন জোয়ান। নতুন জোয়ান। আর বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা? বকনা বাচ্চা, কিন্তু বাচ্চার সাইজ ভালো। বাচ্চার সাইজটা সুন্দর। আচ্ছা, এটা 1 নাম্বার। আর এটা 2 নাম্বার? এটা আপনার 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বারের বাচ্চা আপনার দেখেন। হ্যাঁ, 2 নাম্বারের গাইটা আপনার উঁচা লম্বা। হ্যাঁ। আর গাইটা লম্বা দেখেন। এটা লম্বা ভালো, উঁচা লম্বা ভালো আছে। বয়স হালকা। বয়স হালকা। কয় দাঁত? বয়স হালকা, বয়স কিন্তু 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি। আমি একটু বয়সটা কাঁচা নিচ্ছি, কারণ হ্যাঁ। অনেক ভাই আমাকে বলতেছে যে আমি মোটা তাজা করব, কিন্তু হ্যাঁ। বয়স একটু 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের ভিতরে 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের মধ্যে যাতে হয়। হয়, এই ধরনের গাভী নিছেন এই আজকে? ধরনের গাভি আমি নিচ্ছি, যেহেতু ভাইয়ের চাহিদা আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 2 দাঁত অনলি বয়স। হ্যাঁ, only তার মানে প্রথম অথবা দ্বিতীয় নাম্বার বাচ্চা? জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার, সব সুস্থ সবল। সব সুস্থ আচ্ছা, সবল। এইটা দুধ কতটুকু পাবে বলেন তো? এটা দুধ আপনার এটা 1.5 কেজি পার হবে। 1.5 কেজি পার হবে? জি। মানে এই গাভী থেকে যে দুধটা হবে, এটা বিক্রি করে তার খাবারটা কিছুটা যোগান দেওয়া যাবে? কিছুটা বলতে কি, যে গায়ে আপনার 1.5 কেজি দুধ আসতেছে, হ্যাঁ। সেটা তো আপনার 60 টাকা, আর এদিকে 30 আর 90 টাকা আপনার কাছে দুধে লাগতেছে। দুধেই দাম পাবে, পাচ্ছে। হ্যাঁ। কিন্তু 100 টাকা খাওয়া লাগবে না মনে করে। 100 টাকার মধ্যেই হয়ে যাবে। যাবে। কিন্তু ওই দুধ আর আপনার খাওয়াটা সেম হয়ে যাচ্ছে। স্যামস্যাম হয়ে যাবে। বাচ্চাটা করা ফ্রি থাকতেছে। বাচ্চাটা মানে ঠিক গরুর আছে। খাইবার টাকা লাগতেছে না, হালকা আচ্ছা, লাগতেছে। হ্যাঁ। কিন্তু আপনার যে 3.5 মাস যে পালবে, হ্যাঁ। এই 3.5 মাসে যে খাওয়াটা খাবে, খায় যে স্বাস্থ্যবান হবে, হ্যাঁ। ওই শুধু গাবিটা ওইটা আড়া দিবে। মানে এখন যে দামে গাই বাচ্চা কিনবে, 2.5-3 মাস পালার পরে গাভীটাই ওই দামে মাংসের দরে বিক্রি হবে। মাংস ধরে বিক্রি করতে হবে, ওই টাকাটা আপনার মাংস গাইটাই দিবে। গাইটাই দিবে, আর বাচ্চাটা ফ্রি থাকবে। ফ্রি থাকবে। কিন্তু গাইটা কম ছাড়া বেশি না। কম ছাড়া বেশি না। আর গাভী থেকে যে খরচটা, সেটা দুধটা থেকে কিছুটা যোগান দিবে। যোগান দিবে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার এটা দেখে নেই। 3 নাম্বার দেখেন। হ্যাঁ, 3 নাম্বার গাই ডবল বডি। হুম। বাচ্চাটা এটা? বাচ্চা এটা। এটা কি আরিয়ানা বকনা? বকনা বাচ্চা। বকনা কিন্তু বাচ্চা। লম্বা আছে, রং লাল। বাচ্চা লম্বা আছে, জি। রং লাল, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল, কোনো খুদ নাই। কোনো খুদ নেই, একেবারে নিখুঁত মানে। নিখুঁত মাল। আমি যে ভাইকে মাল দিব, যে পার্টিকে দিই, হ্যাঁ। খুদ আলা মাল দেওয়া যাবে না, কারণ খুদ গেলে ওই ভাই আমার কাছে আসবে না। না, না, নিখুঁত কখনো মাল না। দিতে হবে। আমার কথা হলো হ্যাঁ। পার্টিকে বাঁচাইতে হবে, পাটিকে বাচ্চা, তারপর আমি বাঁচবো। তারপর আপনি সিরিয়ালের এটা হচ্ছে 3। 3 নাম্বার। আর গাভীটার বয়স? গাভিটার বয়স আপনার নতুন জোয়ান। নতুন জন, সুস্থ সবল। সুস্থ সবল, চামচুটা পাতলা। এগুলা করে যত্ন নাই, বুঝছেন? হ্যাঁ, যত্ন না থাকার কারণে স্বাস্থ্যগুলো এই। কিন্তু এখন খামারে যে ভাই রাখবে, হ্যাঁ। এগুলা করে তাড়াতাড়ি ভরবে। খামারে যে ভাই মাংস রাখবে, তাড়াতাড়ি লাগবে, যেহেতু গ্রামগঞ্জের গরু গুলা খাওয়া দাওয়া নাই, যার কারণে স্বাস্থ্য সবল এরকম। কিন্তু যখন খামারে কাজে যাবে, যে ভাই পালবে, এগুলা স্বাস্থ্য সবল এক ঘুরতে পারে।
দিনকে দিন গরুতে ভালো স্বাস্থ্য সবল হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে এই গরুটা কতটুকু দুধ হবে বললেন? এটাও আপনার দুধ হবে 100 কেজি। 100 কেজির মতো কারণ দুধ আমি হতে বেশি পারে। বলবো না, যেটা হবে না, সেটা বলতে হবে। না, ঠিক আমার আছে। কথা হলো, আমার ভাই আমাকে দেখছে ওরা যে আমার কথা সে কাজের মিল আছে, কাজের মিল আছে। আমি ওই বেশি বলতে যাব না। বেশি কিন্তু এগুলা যখন খাওয়াটা একটু বাড়ে যাবে, হ্যাঁ, দুধ কিন্তু বৃদ্ধি হয়ে দুধটা যাবে, তখন কিছুটা বাড়বে। বাড়বে। এই দুধ থাকবে না, তখন বেশি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। আর বয়স বললেন নতুন জন নাকি? নতুন জোয়ান। নতুন জন। আর এটা হচ্ছে সর্বশেষ 4। সর্বশেষ 4 বাচ্চা আরিয়ানা বকনা? বাচ্চা। এটা আমি কিন্তু ষাঁড় বাচ্চা দিছি। এটা ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা দিছি। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা একটু নাভি সুন্দর। ঝুলানো আছে, হ্যাঁ, স্বাস্থ্য সবল মোটা আছে। স্বাস্থ্য সবল মোটা আছে। হ্যাঁ, কিন্তু আমি গাইটার বয়সও হালকা আছে। বয়সও হালকা। 4 দাঁত বয়স। 4 দাঁত অনলি বয়স। অনলি বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা দুধ কতটুকু পাবে বলেন? এটা দুধ আপনার 1.5 কেজি আসবে। এটা দুধ 1.5 কেজি হবে। জি, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ষাঁড় আচ্ছা, বাচ্চা। বাচ্চাটাকে টান দেন, আমরা দেখে নেই। আচ্ছা, দেখি এই পাশে। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাটা। আর আমরা এখন গাভীটা দেখি। এই যে হালকা একটু নাভিটা ঝুলানো আছে। ঝুলানো আছে। আর গাভীটা হচ্ছে এইটা। গাভীটা হলো বয়স এইটা। বললেন 4 দাঁত। বয়স 4 দাঁত, কিন্তু চামচুচা পাতলা আছে, বডি ডবল আছে। হ্যাঁ, বডি ডবল আমি এই কারণে নিই, কারণ হ্যাঁ। ওরা 2.5 হতে 3 মাস পালবে। হ্যাঁ। এই 2.5 হতে 3 মাস যে খাওয়াটা দিবে, খাওয়াটা কিন্তু মাংস ধরার জায়গা থাকতে হবে। জায়গা থাকতে হবে। যার কারণে আমি যেগুলা গরু নিই কিন্তু ডবল বডি নিই। Double body। ডবল বডি না না, হলে ঠিক মাংস লাগবে না। না, ঠিক আছে। এটা হচ্ছে সর্বশেষ 4 নাম্বার, সুস্থ সবল। সুস্থ সবল। ওলান টোলান তো সব ঠিক আছে? সব ঠিক আছে। 4 দাঁত আচ্ছা, কিন্তু। 4 দাঁত। এই বাচ্চাটাকে সরাই দেন তো একটু। বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। দেখি আমরা ওলানটা একটু। ওলান না। যেটা ঘুরে দেন। না, ঠিক আছে। ওলান আছে, আমি সব দুধ তো। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার, 4 দাঁত বয়স, সেই সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার। নতুন জোয়ান বয়স। আর এটা হচ্ছে বাচ্চা বকনা। বকনা বাচ্চা। তার পাশে দেখলাম তারপর আপনার 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এই গরুটা দেখেন লম্বা চওড়া বডি। লম্বা চওড়া বেশ ভালো। উঁচা আছে, এই গরুটা মাংস ধরে তাজা। হ্যাঁ, আর সেই সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা সাইজ ভালো। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। হ্যাঁ, এটার বয়স বললেন বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান। বাচ্চাটা দেখেন। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। আচ্ছা বেলাল ভাই, জি। এখন এই গরুগুলো রেটটা কত রেখেছেন? এগুলোর রেট আজকে আমি খুব সীমিত রাখছি। সেটা কত? সীমিত হলো, আমি গ্রামগঞ্জ থেকে মালটা নিয়ে আসছি। মাল একটু কম রেটে পাইছি, কিন্তু বাজারে পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো, আমার ভাইয়ে রেটটা একটু কম দিতে হবে, যাতে ওদের পোষায়। পোষায়। হ্যাঁ, না পোষালে আমাকে চাইবে না। আমার কথা হলো, আমার সীমিত হোক, ভাইয়ের একটু বেশি হোক। হ্যাঁ, কত রেট? রেট আমি রাখছি 58,500 টাকা 58,500 টাকা লটে। লটে। 4টা গাভী এবং 4টা বাছুর। বাছুর। তার মানে আপনার কথা হচ্ছে 58,500 টাকা দিয়ে যদি এখন নেই, জি। তাহলে 3 মাস খাওয়াইলে গাভীটা 58,000 বিক্রি করা গাভীটা 18 না 60ও পারা যাবে। 60 পার হয়ে যাবে। 60 পারা যাবে, এই কারণে বডিগুলো আমি নিচ্ছি খুব ডবল বডি। ডবল বডি। আর বাচ্চাগুলো মোটামুটি ফ্রি থাকবে। বাচ্চাগুলো ফ্রি থাকবে। এগুলো 3 মাসে আপনার যখন বাচ্চাগুলো হয়ে যাবে না, এমনিতে আপনার 35-40 বাচ্চাগুলো 35-40 তখন বাচ্চাটা যাবে। বাচ্চারা যাবে। আর এবং এখন গায়ে বাচ্চাতে যে খাবারটা দিতে হবে সেটা কিছুটা যোগান দিবে দুধটা থেকে। দুধ দিয়ে কিছুটা যোগান দিচ্ছি, কিছুটা যোগান দিচ্ছে, মানে খাওয়াটা বেশি টাকা লাগবে। বেশি লাগছে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।